হঠাৎ করে মন চাইলো আনারস মাখা খাই। আমি আনারসটা যেভাবে মাখাই, তো এভাবে মাখিয়ে খেলে আনারসটা কিন্তু খেতে অনেক মজা হয়। এই রসালো মাখা আনারসটা কিন্তু আমি কিভাবে মাখিয়েছি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এখানে দুটো পাহাড়ি আনারস নিয়ে এসেছে, তো একটা আনারস আমি সুন্দর করে পিস করে কেটে নেব। আর এই পাহাড়ি আনারসগুলো কিন্তু অনেক খেতে মিষ্টি হয়। আনারসগুলো খুব সুন্দর করে আমি কিউব করে কেটে নিয়েছি। কাটার পর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি। যেহেতু আমি ঝালটা একটু কম খাই, আমি একটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। এই কাঁচামরিচের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভালোভাবে মরিচটা কষলে নিচ্ছি। নেওয়ার পর এই মরিচটা আনারসের সঙ্গে প্রথমে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কাসুন্দি। আনারস মাখা কিংবা পেয়ারা মাখা, জাম্বুরা মাখা, এগুলোতে কাসুন্দি দিলে খুবই মজা লাগে। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম আচারের মশলা, আচারের তেল। মশলাটা এই আনারসের সঙ্গে মিক্সড করলে বেশি টেস্ট হয়, একটু অন্যরকম টেস্ট লাগে, কিন্তু আমার কাছে এটা কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি সব কিছু অ্যাড করা হয়েছে। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর হ্যাঁ, এই আনারস মাখাতে কিন্তু বিট লবণ দিলে আরও একটু টেস্টটা বাড়ে, বাট আমার বাসায় বিট লবণ ছিল না, আমি সাদা লবণটা ইউজ করেছি। তো ভালোভাবে হাত দিয়ে মেখেছি। তো মাখার পর এই তো ফাইনাল লুক। তো এই আনারস মাখাটা কিন্তু এভাবে মাখালে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই রসালো আনারসের সঙ্গে আচারের তেল, মশলা, কাসুন্দি, লবণ, একটু কাঁচামরিচের ঝাঁঝালো সব কিছু মিলেমিশে কিন্তু যখন মুখের মধ্যে যায় তখন এত ভালো লাগে, খুবই অস্থির লাগে। পুরাই মিষ্টি, রসালো এবং ঝাঁঝালো সব কিছু মিলেমিশে আনারস মাখাটা কিন্তু অনেক মজা হয়েছে।